নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো তেল ছাড়া মাংস। শুনে বোধহয় অবাক হয়ে যাচ্ছেন যে তেল ছাড়া মাংস কিভাবে হয়। অবশ্যই হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই তেল ছাড়া মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এবার ধীরে ধীরে বাকি অংশটা দেখুন, ঠিক আছে? চলুন। এই তেল ছাড়া মাংস বানানোর জন্যে কতগুলো মশলা আমাদের একসাথে মেখে নিতে হবে। প্রথমে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ, একদম কুচি করে কাটা। দুটো বড় সাইজের টমেটো, একদম কুচি করে কাটা। 2.5 চামচ আদা রসুন বাটা। এটা 1.5:1 পরিমাণে রয়েছে, মানে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ভিনেগার, 1 চামচ গুঁড়ো হলুদ এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন। 4 চামচ টক দই, এটা সুন্দর করে ফেটিয়ে রাখা হয়েছে। 4 চামচ টক দই। এবার এগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে প্রেস করে মাখতে হবে, যাতে পেঁয়াজগুলো মোটামুটি হাতেই নরম হয়ে যায়। পেঁয়াজটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, দিয়ে এটাকে আবার মেখে নেব। সব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা, দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নেব। মাংসটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন এখনই কত সুন্দর কালার এসছে। এবার একে 1/2 ঘন্টা এই ম্যারিনেট অবস্থায় রেখে দেবো, তারপর মাংসটাকে রান্না করব। মাংসটা 1/2 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এবার একটা কড়া নিয়েছি, এই কড়াতে রান্নাটা হবে। এই কড়ার মধ্যে মাংসটাকে পুরো ঢেলে দেবো। মাংসটা কড়াইতে ঢালা হয়ে গেছে। এবার যে পাত্রটায় মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, সেই পাত্রটা ধুয়ে ওই জলটা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার 4-5টা আলু 8খানা করে কেটে রাখা দিয়ে দেবো। 2-1টা আলু সাইজে ছোট ছিল, ওই জন্য আলুগুলোকে খণ্ড করে দিই, এটা গোটাই দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিয়েছি, ফ্লেমটাকে ফুল করে দিয়েছি। এই অবস্থায় মাংস, মশলা, আলু, জল সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা মেশানো হয়ে গেছে। এবার একে ফুল ফ্লেমে, অর্থাৎ চড়া আঁচে ফুটতে দিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে যাতে তলা না লাগে। ফুল ফ্লেমে মাংসটা এখন টকবক করে ফুটছে। একটু নাড়িয়ে দিতে হবে, কারণ আপনাদের প্রথমেই বলেছিলাম যাতে তলা না লাগে, ওই কারণে নাড়াতে হবে। দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দেবো। এই অবস্থায় মাংসটা 18 থেকে 20 মিনিট হবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংসটা 18-20 মিনিট হবে, এবং মাঝে মধ্যে ঢাকনা তুলে মাংসটাকে একটুখানি নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলা না লেগে যায়। মিনিট 20 হয়ে গেছে। আমি মাংসের ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাংসটা কিছু
সুন্দর ফুটে উঠেছে, কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তেলও ভেসে উঠেছে। এটা কিন্তু দইয়ের তেল, অন্য কোনো তেল না, কারণ আমি এতে কিন্তু কোনো তেল দিইনি। এই অবস্থায় এতে আমি 5-6টা মাথা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল এবং গন্ধের জন্য। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আবার এতে ঢাকনাটা দিয়ে দেবো। আরও 8 থেকে 10 মিনিট এটা হবে। মিনিট 10 হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং এসছে, এবং আমাদের আলুও সুন্দর সেদ্ধ হয়েছে, মাংসও সেদ্ধ হয়েছে। এসব মতো দেখতে গেলে রান্না আমাদের সম্পূর্ণ তৈরি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ, একটা বড় চামচের পুরো গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং আমাদের তেল ছাড়া লাল লাল ঝোলের মাংস সম্পূর্ণ তৈরি। দেখুন কি সুন্দর রং এসছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই রান্নাটা আপনারা বাড়িতে আমার এই পদ্ধতিতে করে খান, ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি বলছি এই পদ্ধতিতে করুন, এবং যদি ভালো লাগে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো যে আমি ঠিকঠাক বানিয়েছি। ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, এবং যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি আবার জানাচ্ছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।